হচ্ছেন ওই সময়ের ঘটনা শুনুন বেরাদার। বেরাদার বন্ধুগণ বাপজিরা শুনুন মা, যখন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল, যখন খিমার মধ্যে বলতেছে তোমরা আর কেউ যুদ্ধ করতে যাবে না। বলছে কেন? বলছে এই জন্য যাবে না কারণ আমার জন্য যুদ্ধ হচ্ছে, আমি নিজেই যাব কারবালাতে যুদ্ধ করার জন্য, তোমরা কেউ আমার জন্য যুদ্ধ করতে যাবে না। ইমাম হোসেন বলছে যে আমি নিজে যাব যুদ্ধ করার জন্য, তোমরা কেউ যাবে না। এইবার বেরাদার বন্ধুগণ বাপজিরা শুনুন মা, যখন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করার জন্য হাতে তলোয়ারি নিয়া বাবা গো আপনার যেন রেডি হতে যাচ্ছে, হঠাৎ করে বাবা হযরতে আবুল কাসিম বাবা গো যেন আপনার দাঁড়িয়ে গেল। বলছে ওগো আমার চাচা, তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না। বলছে কেন? যদি তুমি যুদ্ধ করতে যাও চাচা, তবে তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে তলোয়ারি চালিয়ে দেবে, তোমার গলাখানা কেটে দেবে। এর জন্য চাচা তোমাকে যুদ্ধ করতে যেতে হবে না। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যুদ্ধ করতে যাবে গো। হযরতে আবুল কাসিম বলেছিল চাচা গো তোমাকে একটু আগে বাড়তে হবে না। হযরতে আবুল কাসিম বলছে যে চাচা তোমাকে যেতে হবে না, তুমি একটু দাঁড়াও। বেরাদার বন্ধুগণ বাবারা, যখনই হযরতে আবুল কাসিম বাবা গো হযরতে ইমামে হোসেনকে বাধা দিল, যখন বাধা দেওয়া ইমাম হোসেন বলেছিল তবে ঠিক আছে, যখন তুমি বলেছ তবে তুমি যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। হায়রে আবুল কাসিম বাবা যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। বাবা গো আপনার গোসল বানাইয়া নিয়া, হাতে তরবারি খানা নিয়া, আপনার মাথায় পাগড়ি বেঁধে নেওয়ার পরে হযরতে আবুল কাসিম তরবারি নিয়া বাবা গো আপনার তাল দুলদুলাতে চেপে গেল। হযরতে আবুল কাসিম দুলদুলাতে চেপে গেলেন। ওইদিকে ইবনে সাদের অর্ডার হয়েছে যে হযরতে আবুল কাসিম আসবে, তো তোমরা কেউ যাকে আপনার তীরের কমান্ডার বলা হয়, যারা তীর চালাতে বেশি জানে, ওদেরকে 5 জনকে ভাড়া করে এনেছেন যে আবুল কাসিম আসবে, তাকে আমরা তীর মেরে কত বিক্ষত করে দেব বেরাদার। এইবার বাবা গো হযরতে আবুল কাসিম তরবারি নিয়া দুলদুলাতে চেপে গেছে, আর বাবা রাস্তা দিয়ে চলতে লেগেছে, মুখে কথা বলে না। হযরতে আবুল কাসিম বাবা গো পেছন থেকে বলল বাবা ওগো আমার চাচারা, আমার জন্য তোমরা দোয়া করিও, আমরা যেন তলোয়ারি খানা চালাতে পারি, আমরা যেন ইয়েজিদের সৈন্যর গলা কাটতে পারি। বাবা গো হযরতে আবুল কাসিম আপনার তলোয়ারি নিয়া বাবা দুলদুলকে বলতে লাগলো ওরে দুলদুল শোনো, তোমরা আমাকে নিয়ে চলো কারবালাতে। দুলদুল আমাকে নিয়ে চলো কারবালায়। এইবার বেরাদার বন্ধুগণ বাবা গো হযরতে আবুল কাসিমকে নিয়া দুলদুল চলতে লেগেছে বাবা। হঠাৎ করে বাবা গো কারবালাতে পৌঁছে গেল। যেমনই কারবালাতে পৌঁছে যাবা গো
মুখে কথা বলে না, মুখটা বন্ধ করে নিয়েছে। ওইদিকে ইবনে সাদের ওয়াদার হইল, দেখো একটা ছোট্ট বাচ্চা ছেলে এসেছে, এক দুরাচার যাও তাকে তলোয়ারি চালাতে আরম্ভ করো। বাবা গো, যার নাম ছিল আরসাদ বাবা, যার বেটা ছিল 4টা ছেলে, বলছে বড় ছেলে তুমি যাও ওই ছোট্ট ছেলের গলা কেটে দাও। বাবা গো, যেমনই আপনার ওই দুরাচার বাবা রাস্তা ধরে চলতে লেগেছে, বাবা গো যেমনই সামনাসামনি হয়ে গেল, বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি আপনার ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছ? কিসের জন্য পানি বন্ধ করলে বলো? বলছে ওরে নবীর আপনার লোকেরা, নবী বংশের ছেলেরা, তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, তোমরা মায়ের বুকে ফিরে যাও। আবুল কাসিম বলেছিল না, তোমার কথা আমরা শুনবো না, তোমরা কেন পানি বন্ধ করেছে বলো? তোমরা যদি পানি না ছাড়ো তোমাদেরকে একটা করো জিন্দা রাখবো না। আবুল কাসিম বলছে তোমরা পানি কেন বন্ধ করেছো? তোমরা পানি কেন ছেড়ে দাও এবং তোমরা যুদ্ধ করিও না, সুতরাং মানুষের চলাফেরা করো। ওই ইবনে সাদের ছেলে আর সাদের ছেলে বলছে গো, তবে তুমি এই মতন করে মানবে না। বলছে না, আমরা আগে তলোয়ারি চালাই না, যারা আমাদেরকে প্রথমে মেরে দেয় তাদেরকে আমরা কখনো ছাড়ি না। বাবা গো, হঠাৎ করে বাবা তারা আপনার মাথা যেন আপনার ঘুরে গেল, সঙ্গে সঙ্গে বাবা গো তলোয়ারি খানা আবার যেন চালিয়ে দিল। বাবা ওই আপনার আবুল কাসিম নিজের ঢালে আড়িয়ে নিল, আর ঢালে আড়ার পরে বাবা গো এত আপনার বড় বড় পাহুলমান বড় বড় পাথরকে বাবা আপনার যেন আপনার খাড়ো করে নাই। এত শক্তি ছিল বাবা, একাই 100 লোকের সঙ্গে যুদ্ধ করে গো আবুল কাসিম। বাবা গো এত জোরে তলোয়ারি চালিয়ে দিল, বাবা তার গলাতে পড়ে গেল, যেমনই গলাতে পড়তে নাই 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। আরসাদ বলছে যে আমার তো বড় ছেলে একটা চলে গেল, তো 2 নাম্বার ছেলে তুমি রেডি হও। তো উনি বাবা নিজে একটা ভয় ভয় হতে লাগলো, আমার বড় ভাইয়ের এত শক্তি ছিল, আমার বড় ভাইকে এরা মেরে দিয়েছে, যদি আমি যাই তবে আমাকেও জিন্দা রাখবে না। বাবা গো, যাদের শরীরে নবী বংশ রক্ত আছে তাদের সঙ্গে কেউ মারামারি করতে পারে না, তাদের সঙ্গে কেউ মোকাবিলা করতে পারে না, তাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না। হযরতে আবুল কাসিম বলেছিল ইয়াজিদের সৈন্যরা, তোমাদেরকে প্রথমে বলেছিলাম তোমরা আমার সঙ্গে যুদ্ধ করিও না, নচেত আমরা কাউকে ছাড়ব না। বাবা গো, হযরতে আবুল কাসিম আরসাদের ছেলে 2 নাম্বার চলে এলো, বলছে ওরে আপনার আবুল কাসিম তুমি ঘুরে বাড়ি চলে যাও, তোমার চেহারা দেখতে ভালো লাগে। আবুল কাসিম বলেছিল আমাদের চেহারা দেখতে ভালো লাগে, হুসেনের চেহারা কি দেখতে ভালো লাগে না, আলী আকবরের চেহারা কি দেখতে ভালো লাগে না, যার জন্য তোমরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছো। বাবা গো এমন করে তলোয়ারি চালিয়ে দিল, বাবা আবুল কাসিম ঢালে আড়িয়ে নিল, আবার তলোয়ারি চালালো, যেন গলাতে পড়ে গেল, 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেল। আরসাদের 2 জন ব্যক্তি 2 জন ছেলে মারা গেল, আর 2টা ছেলে বাকি আছে। 3 নাম্বারকে বলছে ও আমার 3 নাম্বার বেটা, এবার তুমি যাও একটু তোমার বাহাদুরিটা দেখাও। বেরাদার বন্ধগণ বাবা গো, ওই 3 নাম্বার ছেলে দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে গেল, বলছে ও গো আবুল কাসিম শোনো, তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে অবশ্যই যুদ্ধ করব, তবে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসো। বাবা গো হঠাৎ করে বাবা
আবুল কাসিম আবার যেন তলোয়ারি চালিয়ে দিল। যেমন তলোয়ারি চালাতে নাই বাবা গো তার গলাতে পড়ে গেল, দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। আর সাদের মন খানা আপনার টাল মারতে লেগেছে, ব্যাপার কি? আমার তিনটা ছেলে আপনার গলা কেটে দিয়েছে। বাবা গো, আমাদের মধ্যে সবাই জানে কাউরি যদি ছেলেকে আপনার মেরে দেয় কোনো বাবা সহ্য করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাদের আপনার মোকাবিলা না হবে। বাবা গো, আর তাদের মন খানা মানে না, আমার তিনটা ছেলেকে আপনার কেটে দিয়েছে, আমি ছাড়বো না। বাবা গো, 4 নাম্বার ছেলেকে বলল, যাও রে বেটা, এবার তুমি যাও, তোমার বাহাদুরি খানা দেখিয়ে দাও। বাবা গো, আবুল কাসিমের সামনে আসিল, আসার পরে বাবা যেন চতুর্দিক থেকে ঘুরতে লাগলো। আবুল কাসিম বলছে, ব্যাপার কি? ইনি চতুর্দিক থেকে ঘুরতে কেন লেগেছে? বাবা গো, হযরতে আবুল কাসিম এত জোরে তলোয়ারি চালিয়ে দিল, তার আপনার গলাতে পড়ে গেল। যেমন গলাতে পড়েতে নাই, দুই খণ্ড হয়ে আপনার জমিনে পড়ে গেল। আরশাদের 4টা ছেলে শেষ হয়ে গেল। আরশাদ বলছে, আমার তো 4টা ছেলে শেষ, এবার আমি নিজে যাব যুদ্ধ করার জন্য। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবা সবাই জানে মানুষের কাছে শক্তি থাকলে কোনো জিনিস কিন্তু হয় না, সুতরাং ব্রেনের প্রয়োজন হয়, দিমাগের প্রয়োজন হয়। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবা এইবার হযরতে আবুল কাসিম মনে চিন্তা করলো যে এই আরশাদ এত একটা বড় পাহুলমান, আমি এর সঙ্গে যুদ্ধ করব তো করব কেমন করে? যদি আমি এর সঙ্গে যুদ্ধ করি তাহলে হয়তো আমাকেই আপনার তলোয়ারি চালিয়ে দেবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবা এইবার সঙ্গে সঙ্গে হযরতে আরশাদ আপনার আগাতে বাড়তে লাগলো, তলোয়ারি হাতে নিয়ে ঢাল নিয়ে আপনার আগে বাড়তে লাগলো। বেরাদার, এইবার বেরাদার বন্ধুগণ, বাবা গো, আরশাদ যেন আপনার কারবালার মাঝ ময়দানে দাঁড়িয়ে গেছে। চতুর্দিক সাইড থেকে কাউকে দেখা যায় না। বাবা আবুল কাসিম পাহুল মালের মতো একাই 100-র মতো দাঁড়িয়ে আছে। বাবা গো, ওই আরশাদ বাবা আবুল কাসিমের চতুর্দিক থেকে বেরাদার ঘুরতে লেগেছে। বাবা গো, আবুল কাসিম তো দুলদুলতে চেপেছিল, ঘোড়াতে চেপেছিল। বাবা গো, ওই আরশাদ মনে চিন্তা করতে লাগলো, এই আবুল কাসিমকে মারা যায় তো কেমন করে মারা যাবে? বাবা গো, আপনার যেমনই বেরাদার আবুল কাসিমকে বলতে লাগলো, ওরে আপনার ছেলেরা, ওরে আপনার নবীর বংশের ছেলেরা, তোমরা শোনো, তোমার একটা যে পায়ের আপনার লাগাম রয়েছে, ঘোড়ার নিচের পায়ে একটা লাগাম ছিল, তুমি নিচে একবার দেখো, তোমার হয়তো লাগাম খানা ছুটে গেছে। বাবা গো, যেমনই বেরাদার নিচে মাথা খানা নিচে করে নিয়েছে আবুল কাসিমকে, বাবা গো এত জোরে তলোয়ারি চালিয়ে দিল, আবুল কাসিমের গলাতে লেগে গেল। যেমনই গলাতে লাগতে নাই বন্ধুরা, গলা যেন জমিনে পড়ে গেল। বাবা গো, সকলেই পড়ুন বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই আপনার মাথাটা পড়ে গেছে, আবুল কাসিম রে বাবা দুনিয়া ছেড়ে দিয়েছে। আরশাদ মনে চিন্তা করতেছে, আমি আবুল কাসিমকে আপনার মেরে দিয়েছি। বাবা গো, যে আপনার ঘোড়াটা ছিল, ওনার চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লেগেছে, পানি ঝরতে লেগেছে, পানি বন্ধ হয় না। বাবা যেন ওই দুলদুল বাবা গো বাড়ির দিকে রওনা হতে লেগেছে। বাবা যেমনই বাড়ির দিকে চলতে নাই রে বাবা, হঠাৎ করে দেখতে পাচ্ছে বন্ধুরা, যেই ঘোড়াতে আবুল কাসিম গিয়েছিল, আবুল কাসিম তো আসেনি, সুতরাং ঘোড়া একাই চলে এসেছে। আবুল কাসিম
আসেনি, সুতরাং ঘোড়া একাই আসছে। ইমাম হুসাইন ভাবছে, আল্লাহ হয়তো আমার আবুল কাসিমকে তারা দুনিয়া ছাড়া করে দিয়েছে, এর জন্য আল্লাহ হয়তো ইমাম আবুল কাসিম আপনার আসেনি। এইবার বেরাদার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা জোশ হলো যে আমার সব আহলে বাইতেরাকে তারা আপনার ধ্বংস করে দিল, আমার আহলে বাইতেরাকে তারা শেষ করে দিল, আমি আর চুপ থাকবো না, আমি নিজেই যাব এবার যুদ্ধ করার জন্য। বেরাদার ইসলাম বন্ধুগণ, এইবার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা